আমার খবর। মধুর মধুর বংশী বাজে কথা কদম তলিতে আমি পথের মাঝে কথা রে খুঁজে চলিতে কোন মহাজন পারে বলিতে মধুর মধুর বংশী বাজে কথা কদম তলিতে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৭তম জন্মদিবস উদযাপিত হল লাভপুরের ধাত্রী দেবতায়। বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে লাভপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং বীরভূম সংস্কৃতি বাহিনী। বর্ণাঢ্য পদযাত্রা এবং কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সারাদিন ছিল নানা ধরনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আধিকারিক শুভময় মণ্ডল, খ্যাতনামা সাহিত্যিক অমর মিত্র, সাদিক হোসেন, তারাশঙ্কর সাহিত্যের সেই অমর চরিত্র, গণদেবতার বিশু ডাক্তার, ডাক্তার সুকুমার চন্দ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চে তারাশঙ্কর সংগ্রহশালার জন্য এদিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও। লাভপুর ব্লকের ছাত্রছাত্রীরা কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন স্থানে স্থানাধিকারীদের পুরস্কৃতও করা হয় এদিন। আমি তাকে দেখেছি, তার সঙ্গে ঘরোয়া কথা বলেছি, তার সঙ্গে সবসময় কথা বলেছি। তিনি আমাদের বাড়ি যেতেন, আমার বাবার বাল্য বন্ধু ছিলেন। বাড়িতে গিয়ে কত কথা বলতেন, ওখানে বসে বসে চা খেতেন, গল্প করতেন। আরো ২-৩ জনের বন্ধু ওখানে থাকতো, জগবন্ধু দত্ত, আরো কেউ থাকতো। এরকম করে তিনি ওখানে বসে বসে আমাদের বাড়ির পাশে একটা পাবলিক মিরার আছে, সেই পাড়ে বসে তার বসে তার গল্প করতেন। সেই তার গল্পে দেখা আমি। আর অন্য কথা হচ্ছে তারাশঙ্করবাবুর সব কিছু দেখা। আর যখন আমি আরজি করে পড়তাম তখন প্রায় আমাকে উনি ডেকে আনতেন, ডাকতেন। টেলিফোন আমাকে তখন টেলিফোন ল্যান্ড টেলিফোন ছিল, আমাকে নিচে থেকে বলতো, সুকুমার চন্দ্র আপনাকে তারাশঙ্কর ডাকছেন টেলিফোনে, আপনি ডাকবো নিয়ে। আমরা পাঁচি ছিল, সেই খবরটা বলে গিয়ে হাজির হতাম তার কাছে গিয়ে আমরা দেখা করতাম। অনেক সুন্দর কথা হতো, আলোকনিকতা সম্বন্ধে তিনি যা লিখেছেন সবটুকুই আমাদের দেওয়া। প্রতিবারের মতোই তারাশঙ্করের যে বাড়ি ধাত্রী দেবতা, সেখানে তারাশঙ্করের জন্মদিন পালিত হচ্ছে, ১২৭তম জন্মদিন। মনে রাখতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি
যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, এবং আরো বড় তথ্য হচ্ছে দ্বিতীয় ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে তারাশঙ্কর একটি বাংলা সাহিত্যের প্রতিনিধি স্থানীয়, এবং নাটকের সূত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যেখানেই গেছি আমরা, বাংলার বাইরেও যখন বলি তারাশঙ্করের গ্রামের মানুষ আমরা দেখি গণদেবতা রূপকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে। সুতরাং তারাশঙ্কর সারা ভারতে জনপ্রিয় সাহিত্যিক, এবং তারাশঙ্করের যে লেখা সেটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।